হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিকি দা গার্ল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গিয়েছি। তো আমি আজকের একটা ইনভিটেশন বাড়িতে যাব। আমার একটা বন্ধুর জন্মদিন আছে আজকে, তো আমি আজকে সেখানেই যাব। তো বাইরে এত রোদ, আমার তো দেখেই ভয় লাগছে আমি কি করে যাব জানি না, বাট আমাকে যেতেই হবে সেখানে। তো ওই জন্য আমি একদম মেকআপটা একদম সিম্পলের ওপর রেখেছি, কিচ্ছু অ্যাপ্লাই করিনি, জাস্ট সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি আর হালকা একটু কনসিলার অ্যাপ্লাই করে আর লিপস্টিক দিয়ে আমি মেকআপ ডান করে দিয়েছি। টিপ করা হয়নি, টিপটা আমি লাস্টে পড়ছি। তো এখন বাজে 12টা। তো এখন থেকে আমি আমার ব্লগিংটা স্টার্ট করছি। যাওয়ার পথে দোকানে ঢোকার আছে, কেক নেব, ক্যান্ডেল নেব, বেলুনস কিনতেও পারি নাও কিনতে পারি ঠিক নেই, বাট এইটা যেহেতু আমি কেকটা দিচ্ছি তো সেই জন্য আমি কেকটা কিনে নিয়ে যাব। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। থাকো আমার সঙ্গে, দেখতে থাকো আমি আজ সারাদিন কি কি করি। আর সিম্বা সিম্বা টাটা, সিম্বা টাটা, সিম্বা টাটা। তো ফাইনালি আমি এখানে সিম্বাকে টাটা বলে বেরিয়ে পড়েছি। এবার আমি গাড়ি ধরবার সোজা একদম বন্ধুর বাড়িতে চলে যাব। এত রোদ বাইরে, তাই হয়তো অটো ড্রাইভারও ভেবেছে আমি এই রোদে বাইরে বেরোবো না। তাই এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার সত্ত্বেও দেখতে পাচ্ছ তোমরা একটা লিটারালি অটো আসছে না। তো অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমি একটা অটো পেলাম। তো সামনেই সেটাতে বসে আমি চললাম। তো এখানে আমি একটা মেডিকেল স্টোরে এসেছি, আমার একটা ব্যান্ডেড নেওয়ার ছিল আমার হাতে একটা কাটার জন্য। তারপর আমি ওখান থেকে বেরিয়ে টেস্ট অ্যান্ড বাইটে চলে এসেছিলাম। এখান থেকে আমার কিছু ক্যান্ডেল নেওয়ার ছিল। এখানে ক্যান্ডেলগুলো খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, অনেক শেপে, অনেক রকমের শেপে তোমরা ক্যান্ডেল পেয়ে যাবে। লাভ, ওয়াইন বটল, তারপরে আরও বিভিন্ন ধরনের এখান থেকে তোমরা ক্যান্ডেল পেয়ে যাবে। আমার দরকারি জিনিসগুলো আমি এখান থেকে নিয়ে বেরিয়ে পড়েছি। এবার আমি যাব মিয়া মোড়ে। আমি এখানে মিয়া মোড়ে চলে এসেছি। এখান থেকে আমি কেক নেব, তারপর সোজা বাড়ির দিকে রওনা দেবো। অ্যাকচুয়ালি বন্ধুর বাড়ির দিকে রওনা দেবো। তো এখানে কেকগুলো দেখো কি সুন্দর সুন্দর না। আমার অলওয়েজ মিয়ামোরের কালেকশনগুলো খুব ভালো লাগে। এখানের কেকগুলো দেখতে যতটা সুন্দর বাট খেতে ততটাই টেস্টি। তো এখানে ইস্টের উপলক্ষে পেস্ট্রিও কিছু এসেছিলো, এই পেস্ট্রিগুলোও খুব কিউট লাগছিলো আমার দেখতে। তো এখানে আমি আমার কেকটা সিলেক্ট করে নিয়েছি, উনি আমাকে কেকটা প্যাক করে দিচ্ছেন, তারপরে আমি এখান থেকে বেরিয়ে যাবো। আমি এই কেকটা এখান থেকে নিয়েছি। তো ফাইনালি আমার মিয়ামোরের কাজ ডান হয়ে গেছে। এখান থেকে আমি আমার কেকগুলো নিয়ে এবার আমি সোজা রওনা দেবো। ফাইনালি আমরা এখন এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ যাচ্ছি। এত রোদ, এত রোদ বলার জন্য আমি না। হ্যাঁ, ব্লগ আগে না। তো আমি এখানে চলে এসেছি, আমি এখন যাচ্ছি। তো রাস্তায় এতটাই ভিড় ছিল আর হাতে আমি এতগুলো ব্যাগ নিয়েছিলাম, তার জন্য আমি ভিডিও অনই করতে পারিনি। তো ফাইনালি আমি ওকে বললাম যে একটু আসতে, তো ওখানে এসছে, আমার থেকে কিছু ব্যাগ নিয়ে আমার অনেক সাহায্য করে দিচ্ছে আমাকে। তো তাই জন্য আমি ভিডিও শ্যুট করতে পারছি। চলো এখনের জন্য টাটা। একদম কেক কাটিংয়ের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই। তো এই স্যালাড ডেকোরেশনটা আমি করেছি, আর এইটা হলো ফার্স্ট কেক যেটা দুপুরে খাওয়া দাওয়ার পরে কাটিং করা হয়েছিল সবাই মিলে। তারপরে এখানে দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলা আমরা সবাই বেলুন ফোলাতে বসে গেছি। তো লিটারালি এখানে এই মেশিনটা নিয়ে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, একটু এর থেকে হাওয়া বেরোচ্ছিল না, সিমেন্ট আর বালি পড়ে এর মুখটা পুরো জাম হয়ে গেছে। তো সেটা নিয়েই এখানে যুদ্ধ চলছে। আমি তো কন্টিনিউ চেষ্টা করছি, কেন পারবো, লাস্টে আমি দিয়ে দিলাম, হাল ছেড়ে দিলাম একদম।
আর বেলুন ছুঁড়ে মেরে কী হবে, বেলুন আমি ডেকোরেশন করে দিব, কিন্তু ফোলাতে গেলেই আমার গায়ে যত জ্বর আসে, মুখ দিয়ে ওই বারবার একটা একটা করে বেলুন ইন্ডিভিজুয়ালি ফোলাতে গেলেই আমার মাথা খারাপ হয়ে যায়। তাই জন্যে ওদেরকেই আমি দায়িত্ব দিয়ে দিয়েছি, তোমরা বেলুন ফুলিয়ে দাও, আমি বাবা বেঁধে একদম ডেকোরেট করে দেবো, কিন্তু বেলুন আমি ফোলাতে পারবো না। তো আমি এখানে একটা একটা করে বেলুন বেঁধে একদম চারটে চারটে করে সেট তৈরি করে নিচ্ছি, যেটা দিয়ে আমি ডেকোরেশন করব। তো চলো দেখতে থাকো। লিটারালি বেলুন ডেকোরেশন করার সময় আমার মাথায় আসেনি এটা আমি কোন ধরনের ডেকোরেশন করছি। যা হোক একটা পাইপ বেলুন নিয়ে ঘুরিয়ে দিয়েছি, আমার এটা দেখে আমি বুঝতেই পারছি না আমি কি ডেকোরেশন করছি। চলো দেখা যাক আউটকামটা কি হয়। আর বেলুনের মধ্যে আমার এই পাইপ বেলুনটাই বেশি পছন্দ হয়, পাইপ বেলুন দিয়ে ডেকোরেট করলে আমার যেন মনে হয় দেখতে বেশি সুন্দর লাগে। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের মধ্যে কার কার কোন বেলুনটা পছন্দ বেশি। এই তোমাদের কারোর যদি বাড়িতে বার্থডে ডেকোরেশনের কাজ থাকে প্লিজ আমাকে বলো তো, আমার সাথে কন্ট্যাক্ট করতে ভুলো না কিন্তু, আমি গিয়ে তোমাদের বার্থডে ডেকোরেশনের কাজ করে দেবো। জানি জানি যে তোমরা পেমেন্ট কেউ করবে না, কারণ এইরকম ডেকোরেশন করলে তো আর টাকা আমাকে কেউ দেবে না, বাট নো প্রবলেম, কোনো চাপ নেই, আমি তোমাদের জন্য ফ্রিতেই করে দেবো। শেষ পর্যন্ত আমি পাইপ বেলুন ইউজ করে একটা ভালো জিনিস বানিয়েছি, যেটা হলো এই ফ্লাওয়ারটা। আর এখানে আমার মধ্যে মাথা এসে গেছিলো, তাই জন্য আমি পাগল হয়ে গিয়ে উন্মাদের মতো হাত পা নাড়িয়ে নাচ করছি। তো এখানে বার্থডে ডেকোরেশনটা কীভাবে করবো সেই নিয়ে কনফিউশন হয়ে গেছিলো প্রচুর, কোথায় সাজাবো না সাজাবো। যেহেতু ঘরটা খুবই ছোট ছিল তাই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম এই জানলাটাতেই আমরা ডেকোরেশনটা কমপ্লিট করব। তো ও আমাকে টেপ কেটে দিচ্ছিলো আর আমি একে একে বেলুনগুলো সেটে নিচ্ছিলাম। তো চলো ফাইনাল লুকটা কেমন আছে তোমাদের সাথে শেয়ার করবো। আর এই হলো বার্থডে ডেকোরেশনের ফাইনাল লুক। কমেন্ট করে জানিও কেমন হয়েছে কিন্তু। আর আমাদের এখানে কেক দুটো রেডি হয়ে গেছে, এখানে দুটো কেকই একসাথে আবার কাটা হচ্ছে। তো জন্মদিন সেলিব্রেট করে ফাইনালি আমি বাড়ি এসে দেখি এখনও এই ভাইগুলো ওয়্যারিংয়ের কাজ করে যাচ্ছে। জানি না এটা কতক্ষণ আর চলবে, এখন তো প্রায় রাত 9টা বেজেই গেছে অলরেডি। আমি এই সবে মাত্র বাড়ি ফিরলাম, অনেকটাই রাত হয়ে গিয়েছে। তারপর আমি অনেকক্ষণই বাড়ি ফিরে এসেছি অ্যাকচুয়ালি। তারপরে বাড়ি এসে আমি সিম্বাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম আমাদের এখানে সামনেই কাছে পিঠে। দেখতে পাচ্ছ আমার পিছনের টেবিলটা ফাঁকা হয়ে গেছে পুরোপুরি একদম। এখানে আমার কম্পিউটার ছিল বাট ওটা ফাঁকা হয়ে গেছে। ঘরে কাজ হচ্ছে, এত খারাপ অবস্থা ঘরের কি বলবো। দেখো শুধু মানে কি অবস্থা, এগুলো সব একদম একদম খারাপ অবস্থা হয়ে পড়ে আছে। এখন ওয়্যারিংয়ের কাজ চলছে, এরপর একটু রঙের কাজও হবে,
হালকা করে অল্প অল্প করে জাস্ট করা হচ্ছে। তো আমাদের এখন ওয়্যারিং, ঘরের ওয়্যারিংটা হয়ে গেছে আপাততর জন্য। তো আমি এখানে আমার বোর্ডটাও এখানে পার্মানেন্ট সেট করে নিয়েছি কম্পিউটার টেবিলের জন্য, এটা নিচে ছিল। তো এই ব্যাপার, এখন অনেক পরিষ্কার করতে হবে, এগুলো সব সাফ করতে হবে। মায়ের দ্বারা তো একা সম্ভব নয়, মাকে হেল্প করতে হবে। আমি এখনো চেঞ্জও করিনি, চেঞ্জ করব তারপরে হেল্প করব মাকে। কষ্ট হচ্ছে, খুবই গরম পড়েছে, কি বলবো। তো আজকের ভিডিও এইটুখানি, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণের জন্য টাটা।